नबी या नबी 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 या नबी 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 সেই নবী আমি বলে হয়েছি গোলাপি আর দামি তারা যারা করেছে গোলাপি আর দামি তারা যারা করেছে গোলাপি সেই নবী আমি বলে হয়েছি গোলাপি আর দামি তারা যারা করেছে গোলাপি আর দামি তারা যারা করেছে গোলাপি ও বাবার से उमर फारूक असमान उस्मान छोटो रायना अली गए वो बाबर से उमर फारूक असमान उस्मान छोटो रायना अली गए এই লোক দিল তাতে ভালোবেসে এসে মরণ এসে মরণ এসে আতারে বাবার হলো জ্বালা অনয় সইল পাল্লারে পাল্লা আতারে বাবার হলো জ্বালা অনয় সইল পাল্লারে পাল্লা মুক্তির পানিল অবশেষে এসে মরণ এসে মরণ এসে নবী নবী ইয়া নবী 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 जोगे कोना भालो कोना जीवंत जा ढोला बोले तारा तोर तुझे तंदो जा ढोला बोले तारा तोर तुझे तंदो সেই जोगे कोना भालो कोना जीवंत जा ढोला बोले तारा तोर तुझे तंदो जा ढोला बोले तारा तोर तुझे तंदो সেই তলে সমাধানে দিল শেষে সেই তলে সমাধানে দিল শেষে মরণ এসে মরণ এসে আতারে বাবার হলো জ্বালা অনয় সইল পাল্লা পাল্লা আতারে বাবার হলো জ্বালা অনয় সইল পাল্লা পাল্লা মুক্তির পথ নিল অবশেষে মরণ এসে মরণ এসে নবী নবী ইয়া নবী 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 नबी नबी या नबी মাশাআল্লাহ চলুন এবার একটু নবীর রোজা শরীফ দেখে মন ভরে না दीदार दाओ ओ शाहे मदीना এই গজলটা শুনেছিস তাই নাকি তাহলে আমার সঙ্গে গুনগুন করে বলতে হবে রাজি আছো জোরে বলো মারহাবা আচ্ছা আমার সঙ্গে চলো একসঙ্গে আরশের মেঘবার করেছে কত শান কত মান মুর কমলে গলা কত শান কত মান মুর কমলে গলা আরশের মেঘবার করেছে কত শান কত মান মুর কমলে গলা কত শান কত মান মুর কমলে গলা ও ঘুমে গলা ও ঘুমে গলা তুমি করো করোনা ও ঘুমে গলা তুমি করো করোনা দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে
আর সেই গোগান করেছে আল্লাহ কত শান কত গান মোর কমলি ওয়ালা কত শান কত গান মোর কমলি ওয়ালা আর সেই গোগান করেছে আল্লাহ কত শান কত গান মোর কমলি ওয়ালা কত শান কত গান মোর কমলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা ও গো মদিনা ওয়ালা তুমি করো করোনা ও গো মদিনা ওয়ালা তুমি করো করোনা দিনা দাও গো ও শাহে মদিনা দিনা দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিনা দাও গো ও শাহে মদিনা দিনা দাও গো পৃথিবী যত যায় যত দিয়েছি পৃথিবী যত যায় যত দিয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি পৃথিবীর যত যায় যত দিয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি সাথে গেলে সাথে গেলে আরে দুঃখ থাকে না সাথে গেলে আরে দুঃখ থাকে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা আর সেই গোগান করেছে আল্লাহ কত শান কত গান মোর কমলি ওয়ালা কত শান কত গান মোর কমলি ওয়ালা আর সেই গোগান করেছে আল্লাহ কত শান কত গান মোর কমলি ওয়ালা কত শান কত গান মোর কমলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা ও গো মদিনা ওয়ালা তুমি করো করোনা ও গো মদিনা ওয়ালা তুমি করো করোনা দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা দিলা দাও গো ও শাহে মদিনা আচ্ছা এবার তোমরা চুপচাপ বসবে, হ্যাঁ, আর যেন কোনো কথা আমি না শুনতে পাই। আমি এবার একটু বড়দের গজল শোনাই, চুপচাপ বসবে তো? মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো ছেলে বাবা। তবে যেন খবরদার বদমাইশ করো না, যদি বদমাইশ করো আমার মাথা যদি গরম হয়েছে তাহলে মোটামুটি আমি এখানে গজল বলতে এসেছি, গজল আর কিন্তু হবে না। এবার আমি ওয়াজ শুরু করে দেবো, 1 ঘন্টা হাতে সময় আছে, খালি ওয়াজ করব। কি ওয়াজ করব? মরা মানুষ কবরে যায়, এটা সব জানে, বলে লাভ নেই, সব জানে। শুনেছিস বাবা তোরা আমার ওয়াজ শুনেছিস? হ্যাঁ, পরে হবে ইনশাআল্লাহ। চয় ভালো করে শুনবেন আমার বাবাজি, ভাইজানেরা, চাচারা, বাবুরা, মায়েরা, বোনেরা যারা আছেন সবাই শুনিন। যে গজলটি আমি শোনাবো আপনারা ফরমাইশ দেবেন, আর ইহুদি নারী আর বুড়িমা গজলটা আমি একটু লাস্টে শোনাবো। তার আগে আপনাদেরকে একটুখানি শোনাবো যে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। এই করছি, চুপ করে বসাই, এই চুপ করে বস, একদম কথা বলবি না। বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে? দেখেন, কিছু মায়ের গর্ভে থেকে সন্তান হয় হাফেজ কারি মাওলানা, কিছু মায়ের গর্ভে থেকে সন্তান হয় ডাক্তার মাস্টার, কিছু মায়ের গর্ভে থেকে সন্তান হয় আবার গুন্ডা মুস্তান। এক মায়ের গর্ভে থেকে অনেকগুলো সন্তান হয়। তবে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে? আপনারা বড় পীর সাহেবের নাম শুনেছেন, যার নাম ছিল হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন আমাদের বড় পীর সাহেব। ইনি মায়ের গর্ভে থেকে, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় 19 পারার হাফেজ হয়ে গেছেন। 19 পারার হাফেজ হয়ে তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন। তাহলে বড় পীর সাহেবের মা কেমন ছিল? টিভি সিরিয়াল দেখতো নাকি?
বড় পীর সাহেবের মা কি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো যে তার ছেলে পেটের মধ্যে হাফেজ হয়ে গেল? হ্যাঁ? তানার আব্বা কেমন ছিল? তানার আব্বাও ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, যার নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছেন আমাদের বড় পীর সাহেব, বড় পীর সাহেবের আব্বাজান। তো ইনি কেমন লোক ছিল, বাপ কেমন লোক ছিল? নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে তিনি খেয়াল করছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু সালেহ তুমি তো চোর, তুমি লোকের কাছে আপেল খেয়েছো, তাকে তুমি বলে খাওনি, এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হবে। আল্লাহ পাক যদি আমাকে চোর বলে ডাকে, আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাব। তাই একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলিকে কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে, কতটা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে, অন্তর থেকে শুনে তাহলে জীবন পর্যন্ত বদলে যাবে যে একটা আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলিকে কতটা বিপদ তার মুখে সামনে চলে আসছে। এত কষ্ট করে আজকে আল্লাহর ওলি হয়েছেন তারা, এত পরীক্ষার সম্মুখীন হয়ে তারপর আল্লাহর ওলি হয়েছেন তারা। দেখেন আল্লাহর ওলি কাকে বলা হয়, কবি লিখছে, ওই দেখা যায় শত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় শত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় শত বই যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে বলনা জিয়া এইদিকে যাচ্ছিল, আপেলটা খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছে, কোথায় যাচ্ছে? আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখতে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে, 4 মাইল দূর পর্যন্ত চলে গেল। এটা বেশ কেটে দাও, 4 মাইল দূর পর্যন্ত চলে গেল, গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে, এখান থেকে ভেসে গেছে। এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি ঢুকে গেল আপেল বাগানের মধ্যে। তারপর দেখেন কি হচ্ছে, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তারে, সেই জায়গাতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে আপনার বাগানে আজ 2 দিন হলো আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আপনার ইন্তজারে। আজ তো ক্ষমা করে আমায় ও মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় শত বই যায় আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে বাগানের মধ্যে চলে গেল।
গিয়ে দেখে এক লোক দাঁড়িয়ে আছে, আল্লাহর ওলি গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপেল বাগানের মালিক বলে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? বলে, আমি এক যুবক, এই নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আপনার ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে, 4-5 মাইল দূর পর্যন্ত চলে গেছে। আমি আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে তুলে খেয়ে ফেলেছি। খাবার পর আমার মনে হলো আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তাই 4 মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা শুনে আপেল বাগানের মালিকের চোখ কপালে উঠে গেছে, বলে, আল্লাহ মানুষ না ফেরেশতা? এই মানুষ, এ সাধারণ মানুষ হতে পারে না। এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে বাবা আপেল খাওয়ার জন্য এই 4 মাইল হেঁটে এসে ক্ষমা চাওয়া, এটা 4 গুণী কথা। এ নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে, এ সাধারণ ছেলে হতে পারে না, একে একটু পরীক্ষা করতে হবে। আপেল বাগানের মালিক বলছে, পরীক্ষা করতে হবে, একটু পরীক্ষা করে নি, দেখে দেখ এই ছেলের মধ্যে আর কি আছে, এ সত্যিকারের আল্লাহর ওলি নাকি কোনো সাধারণ ছেলে। পরীক্ষা করার জন্য আল্লাহর ওলিকে কি পরীক্ষা নিচ্ছে দেখে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ বলে, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ বলে, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে, করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। বাগানের মালিক বলছে, তোমায় ক্ষমা করে দেব, তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। তখন আল্লাহর ওলি বলছে, বাবা একটা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে? বলে, হ্যাঁ, তুমি আমার গাছের আপেল খেয়েছো, আমাকে না বলে খেয়েছো, যদি ক্ষমা পেতে হয় তাহলে আমার বাগানে গোলামি করতে হবে। বলে, কতদিন? বলে, 3 বছর। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, একটা আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ব্রেনটা ঢুকে গেল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে 3 বছর গোলামি করতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার কাছে 3 বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার কাছে গোলামি করতে রাজি আছি, চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম। এইবারে দেখেন কি হচ্ছে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ বলে, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে, করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তারা ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। দেখা যায় শত বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার মালিকের কাছে গেল, মালিক ভাই 3 বছর গোলামি করেছি, এবার তুমি আমারে ক্ষমা করো, আমি বাড়ি যাব। তখন আপেল বাগানের মালিক মনে করছে, এত ভালো একটা ছেলে ছেড়ে তো মত সহজে। তখন বলছে, খোকা অত সহজে তোমারে ক্ষমা করবো না বাবা, আর একটা শর্ত আছে। আল্লাহর ওলি বলছে, কেন ভাই? তুমি বলেছো 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে, আমি বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি ভাই, এবার তুমি আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব। তখন আপেল বাগানের মালিক বলছে, খোকা তুমি যদি ক্ষমা আমার কাছে পেতে চাও তাহলে আমার আরো একটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে বলছে, যাকে একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য যদি মালিকের কাছে 3 বছর গোলামি করতে পারি, তাহলে এই মালিকের আরো একটা শর্ত মানতে আমার কোনো আপত্তি নেই। তা মালিক ভাই বলো তোমার আর কি শর্ত আছে? আপেল বাগানের মালিক আবার কি শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে, ক্ষমা আমি দেবো তোমারে, আমার মেয়েকে তোমারই বাবা করতে হবে বিয়ে। মালিক বলছে,
আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। কি সর্বনাশ বলেন দিন। একটা আপেল খেয়েছে বলে 3 বছর গোলামি করালো, আবার মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। তা ভাই আপেল খাওয়ার সঙ্গে বিয়ের কি সম্পর্ক বলেন দিন? হ্যাঁ? বিয়ে পর্যন্ত টেনে চলে গেছে। তখন আল্লাহর ওলি মনে মনে করছে কি কুপ করে ভাই তোমার আপেল খেলো, আর কেনই বা তোমার কাছে ক্ষমা চাইতে এলো নাকি? এখন আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুলে কান্না শুরু করে দিল। আল্লাহ, এ মালিক কত পাষাণ হৃদয়। আল্লাহ, আল্লাহ একটা আপেল খাওয়ার জন্য 3 বছর আমাকে গোলামি করালো, আবার মালিক বলছে এই লোকের মেয়ের বিয়ে করতে হবে। আল্লাহ, আমি এখন কোথায় যাব? তখন মালিক যখন এই কথা বলেছে, আল্লাহর ওলি মনে মনে করছে যাকে বিয়ে তো একদিন আমার করতে হবে, আজ না হয় কাল। একটা কাজ করি, এ লোকের মেয়েরই বিয়ে করবো, তাই ক্ষমাও পাবো, বউও পাবো, দুটোই হবে। সমস্যা কি আছে? আপেল বাগানের মালিককে যদি বিয়ে করি তাহলে ক্ষমাও হবে, বউও হবে, সমস্যা কিছু নেই। তা মালিককে বলছে, মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। তখন মালিক বলছে, ও খোকা, বিয়েতে তো রাজি হট করে হয়ে গেলে, বাবা তোমার মেয়েটার একটু দেখবা না, আমার মেয়ের কেমন দেখতে? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে, তোমার মেয়ে যেমনই হোক আমি বিয়ে করতে রাজি আছি, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য, বিয়ে নয়। বলে কইছি আমার মেয়ে বর্ণনা যদি তোমার শোনাই তুমি দৌড়বে না তো? বলে কেন? বলে মেয়ের বর্ণনা শোনো, আমার মেয়েকে কেমন দেখতে, তারপর বিয়েতে রাজি হবে। দেখেন মেয়েটাকে কেমন দেখতে। কবি বলে, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়ে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে কাকানা খোলা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় শুধু বলছে আমার এই মেয়ের মধ্যে এই মেয়ের বিয়ে করতে হবে। আপনারা সবকটা জ্ঞানী জ্ঞানী মানুষ বলি যে মেয়ে কালো পিচের মতো, যে মেয়ে অন্ধ, খোঁড়া, বোবা, নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে? সংসারের কোন কাজে আসবে এই মেয়েটা? আল্লাহর ওলিকে বলা হচ্ছে এই মেয়েটারে বিয়ে করো, তাহলে তোমাকে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, এখন আমি কি করবো আল্লাহ? কিন্তু কোনো উপায় নেই, কোনো উপায় রইল না আল্লাহর ওলির হাতে। আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে মালিককে বলছে, মালিক ভাই যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো, এবারে বিয়ে হবে। কবির ইচ্ছা দেখে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়ে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোলা সে মেয়ে কানা খোলা কালো পাতা, সে মেয়ে কানা খোলা কালো পাতা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় শত বয়ে যায়, একটা আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজন দুই দিকে বসে আছে, বিয়ে হচ্ছে। মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে, আল্লাহর ওলিও মাথার হ্যাট করে বসে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, বিয়ে হয়ে গেল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য মাথাটাকে তুলে দেখলো না আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটাকে আসলে কেমন। মাথা হ্যাট করে আছে, আল্লাহর ওলি মাথা হ্যাট করে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক দিল, দরজা খুলে গেল। আল্লাহর ওলি ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে
আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল, সালামের উত্তরটা কে দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল। গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, মাথার হ্যাট করে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালেহ, এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনাকে আমি দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। যখন স্ত্রী ঘোমটা দেওয়া ছিল, ঘোমটা সরালো, ঘোমটাকে তুলে যখন স্ত্রী মুখটাকে উঁচু করেছে, আল্লাহর ওলি এবার প্রথমবার স্ত্রীকে দেখবেন বলে আস্তে আস্তে মুখটা তুলছে। আল্লাহর ওলি মুখটাকে তুলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো, আর মোবারক খান আল্লাহর ওলি যেই দেখলো, দেখার সাথে সাথে দৌড়েছে, দৌড়ে যাচ্ছে ঘর থেকে। একদম দরওয়াজার সামনে ছিল দাঁড়িয়ে শ্বশুর মশাই, ডাক দেয়, খোকা কোথায় আছো, এদিকে এসো, এদিকে এসো। আমি জানতাম এরকম কিছু একটা হবে, ওই জন্য আমি দরজার কাছে তোমার অপেক্ষা করছি, বলো কি হয়েছে। একটা ভুল করে ফেলেছি। বলে, আবার কি ভুল করলে গো? বলে, মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে, কেন? বলে, না আপনি বললেন আপনার মেয়ে বোবা। আব্বা, আমি যে মেয়ের ঘরে গেলাম, মেয়ে তো কথা বলে। আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ, কানা খোঁড়া, বোবা নুলো। আব্বা, আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা, মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে, আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে, ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে, ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেজগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব, আমি বাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে, এক অলির সঙ্গে দেখা হয়ে গেল, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। তাহলে এই গজলের মাধ্যমে কি বুঝলেন আল্লাহর ওলি কাকে বলা হয়? এখন এই ভাইটাই ধরো, এখন বাইক নিয়ে যাচ্ছে রাস্তার উপর থেকে, সামনে একটা আম বাগান রয়েছে, একটা গোলাপ খাস আম যদি পরে, ভাই তুমি কুড়োবে তো? হ্যাঁ, ও একটা কুড়োতে যাবে, বাইরে আমটা কুড়োতে যাবে, পাশে থেকে জানলাতে চাচা বলে, এই ও আমার কাছে নাম রাখ। এখন ও ভাইকে বলবে, হ্যাঁ লে চাচা তোর আম তুই খা। ও বলবে, ও থোপ না গুঁড়ো করতে হবে, রাস্তায় পড়েছে, এই যে তোর বাপের কি হয়েছে না, এটা বলবে না। তাহলে আল্লাহর ওলি কাকে বলে? ভাই তুমি রাগ করো না, জানো আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, ঠিক আছে? শেষ কথা কবে দিচ্ছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কাটা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে ঢোকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ নয়, বলসা মদিনা মেরে মা জননী এমন রমণী, তবে তোমার করবে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমার করবে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সত বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। সঙ্গে একা বাজে, চলো একসাথে, মুঝকো পিলা দে ইশক কা জাম, তু ওয়াকা और मैं वो गोलाम। একটু জোরে হবে সুবহানাল্লাহ, সবাই মিলে হোক সুবহানাল্লাহ। মুঝকো পিলা দে ইশক কা জাম, মুঝকো পিলা দে ইশক কা জাম, তু ওয়াকা और मैं वो गोलाम, तू वाका और मैं वो गोलाम। पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू वाका और मैं वो गुलाम, तू वाका और मैं वो गुलाम। रब के दुलारे तुम के तो हो, सबके सहारे तुम के तो हो, रब के दुलारे तुम के तो हो, सबके सहारे तुम के तो हो। आईना दे जितने दुनिया में, आईना दे जितने दुनिया में, सबसे प्यारे तुम के तो हो, सबसे प्यारे तुम के तो हो। भेजे
खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम। दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं को गुलाब। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं हो गुलाब। আরো জোরে জোরে সুবহানাল্লাহ। আরে বাচ্চারা বলছে বড়রা কেউ বলে না, কি জানি বাবা সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে ভাই? গুনাহ হবে? আমি ভেঙে বলে দিলাম আল্লাহ পাক জান্নাতে একটা করে গাছ দেবে, নামায় আমলে 40টা করে নেকি হবে। তাহলে কোন পাগল আছে যে মুখ বন্ধ করে থাকবে? হ্যাঁ, আজকে আমরা এখানে নেকি নিতে এসেছি, আমলের জন্য এসেছি, সবের আশায় এসেছি, গোনার জন্য নয়। সবাই মিলে জোরে বলবেন, মা বোনেরাও বলবেন, আস্তে বলবেন। আপনারা আস্তে আস্তে বলুন, ভাই বাবুজিরা সকলে মিলে জোরে সুবহানাল্লাহ বলুন, আমার আল্লাহ খুশি হবে। চলে মুঝকো পিলা দে ইশক কা জাম, মুঝকো পিলা দে ইশক কা জাম। দুआ का और मैं हो गुलाब। আরো জোরে জোরে সুবহানাল্লাহ। নারী रब के दुलारे तुम के तो हो, सबके सहारे तुम के तो हो। रब के दुलारे तुम के तो हो, सबके सहारे तुम के तो हो। आईना दे जिंदगी दुनिया में, आईना दे जिंदगी दुनिया में। सबसे प्यारे तुम के तो हो, सबसे प्यारे तुम के तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम। दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं को गुलाब। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं को गुलाब। डूबा 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 सूरज वापस पलटे और सजा जाए चलके। डूबा सूरज वापस पलटे और सजा जाए चलके। तुम जो चाहो हो आए, तुम जो चाहो हो आए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकाम, अल्लाह जाने तेरा मकाम। दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं को गुलाब। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं हो गुलाब। আরো জোরে জোরে সুবহানাল্লাহ। এই তোরা সবাই বলিস নি? বলি কি সবাই? এখানে দাদারা একটু বলবেন, স্টেজে যারা 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 আছেন সবাই, কারোর মুখ যেন বন্ধ না থাকে। হ্যাঁ, আমি কি বলি যে মোদি সরকার জিন্দাবাদ বলো, এরকম বলিস? তুই কেন তোরা সবাই মিলে বলবি, কথা শুনবে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে হবে সবাই, কোনো সমস্যা নেই, সুবহানাল্লাহ বলবে। স্টেজে যারা আছে সবাই বলবে, সবাই যারা আছে কারোর মুখ যেন বন্ধ না থাকে, আমার আল্লাহ খুশি হবে। সবাই মিলে চলো। মুঝকো পিলা দে ইশক কা জাম, মুঝকো পিলা দে ইশক কা জাম। দুआ का और मैं को गुलाब, दुआ का और मैं हो गुलाब। আরো জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে জোরে সুবহানাল্লাহ। নারী দিবে नबी से बोल बोल सिरा, बोल नबी से सिरा पे जाके तारे नबी से बोल बोल सिरा, बोल नबी से आगे गया तो चल जाऊंगा, गया तो चल जाऊंगा। आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्श परी तेरा गया, अर्श परी तेरा गया। दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं को गुलाब। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। दुआ का और मैं को गुलाब, दुआ का और मैं को गुलाब। रब के किनारे तुम तो हो, रब के किनारे तुम तो हो।
सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आई नबी जिंदगी दुनिया में, आई नबी जिंदगी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम, दुआ का और मैं वो गुलाब, दुआ का और मैं वो गुलाब, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, दुआ का और मैं वो गुलाब, दुआ का और मैं वो गुलाब, दुआ का और मैं वो गुलाब, मैं हूँ गुलाब। बोलो ना सुभान अल्लाह, नारे तकबीर। ঠিক আছে, আচ্ছা জি আরো अच्छी कोट पे आमी पपीरी ससारे न जाने की ख्वाबे ओ पारे हसारे। अच्छी कोट पे आमी पपीरी ससारे न जाने की ख्वाबे ओ पारे हसारे। तुम्हारी सुपारिश पीने, तुम्हारी सुपारिश पीने कमने गोबा गोरे हशोरे की हो हमार, गोरे हशोरे की हो हमार। मुसीबत ना पाई चोरी, मुसीबत ना पाई चोरी, कोनो ना गोरे हशोरे की हो हमार, गोरे हशोरे की हो हमार। अच्छी पपीरी ससारे न जाने की ख्वाबे ओ पारे हसारे। अच्छी कोट पे न जाने की ख्वाबे ओ पारे हसारे। तुम्हारी सुपारिश पीने, तुम्हारी सुपारिश पीने कमने गोबा गोरे हशोरे की हो हमार, गोरे हशोरे की हो हमार। मुसीबत ना पाई चोरी, मुसीबत ना पाई चोरी, कोनो ना गोरे हशोरे की हो हमार, गोरे हशोरे की हो हमार। नबी 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 তুমি देखिए अनार गोरे हशोरे की हो हमार, गोरे हशोरे की
হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি কোনো না তোবা কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর একটু ক্লোজ ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তাদের গান বলে তুমি সেরা সারবে তাদের গান বলে তুমি সেরা সারবে বাজা হয়ে প্রিয় তুমি তবে মানুষের কাছে তুমি রবে রে বড় মানুষের কাছে তুমি রবে রে বড় চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তাদের গান বলে তুমি সেরা সারবে তাদের গান বলে তুমি সেরা সারবে বাজা হয়ে প্রিয় তুমি তবে মানুষের কাছে তুমি রবে রে বড় মানুষের কাছে তুমি রবে রে বড় চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রোদ বলে খুশি মনে তুমি না সাথে শেষ করে দিলে তুমি ছিল চট্টগ্রামে রোদ বলে খুশি মনে তুমি না সাথে শেষ করে দিলে তুমি ছিল চট্টগ্রামে রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা বাবুদের সৃষ্টিতে আল্লাহ করো তুমি পৃথিবীর আল্লাহ করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তাদের গান বলে তুমি সেরা সারবে তাদের গান বলে তুমি সেরা সারবে বাজা হয়ে প্রিয় তুমি তবে মানুষের কাছে তুমি রবে রে বড় মানুষের কাছে তুমি রবে রে বড় চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বইলে ধরতে পাই তারা সস্তে আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বইলে ধরতে পাই তারা সস্তে মদিনার বাতাসের সে বনে মালায় হাসির সুখ নামে প্রতিদিন রোজায় হয়ে যায় সাকিনাতে মদিনার হয়ে যায় সাকিনাতে মদিনার চাঁদ বলে আমি নই সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তাদের গান বলে তুমি সেরা সারবে তাদের গান বলে তুমি সেরা সারবে বাজা হয়ে প্রিয় তুমি তবে মানুষের কাছে তুমি রবে রে বড় মানুষের কাছে তুমি রবে রে বড় চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ
চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রঙ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি ঠিক আছে। হ্যাট, এরা বুড়ি বুড়ি করে পাগলা হয়ে যাচ্ছে। দাদিরে ভালোবাসিস কছি? হ্যাঁ, একটু দেখিস খবরদার। বুড়িমা কালাম সত্যি কথা বল, শুধু এখানকার বাচ্চারা তো বলছে, অন্য অন্য জায়গায় বড়রা বলে এবং মা বোনেরা রিকোয়েস্ট পাঠায় যে যাই হোক বুড়িমা শোনাতে হবে ইমরান ভাইকে। তো যাই হোক সেই বুড়িমা গাইবে, ইমরান ভাই এক্ষুনি বুড়িমা দেবে। ইমরান ভাই বললো যে এক্ষুনি বুড়িমা দেবো। বুড়িমা ৩-৪ বছর হচ্ছে, এ বুড়ি মরেও না কিছু হয়ও না, একভাবে চলছে। তো চলুক যতদিন যায় নাকি কচি। একটু তকবীর দাও তাহলে বুড়িমা হবে, জোরে তকবীর দাও, নারাই তাকবীর। আর একটু জোরে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আচ্ছা 9টা বেজে গেছে, আমি বুড়িমা গজলটা গেয়ে দিচ্ছি। বুড়িমার পরে যদি আমি সময় পাই তাহলে আমি ইহুদিনারিটা গাইবো, ঠিক আছে? যেহেতু আমি আগেই বললাম যে আমাদের অনেকটা দূরে যেতে হবে, অনেকটা পথ আছে। আজকে রাত্রেই আমাদের বেরোতে হবে, আসামে যাব আমরা। সেহেতু আজকের আমরা আর সময়টা দিতে পারলাম না, 9টা বেজে গেছে। যাই হোক, বুড়িমা গজলটা শোনার জন্য অনেকে অপেক্ষা করছেন। তবে মায়েদের এখান থেকে অনেক